আমাদের চ্যানেল ওয়েস্ট বেঙ্গল জব ভ্যাকান্সিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে জানব। আজ আমরা পিএমসি কেন্দ্রীয় বিদ্যালয় সেবক রোডে যে অবস্থিত পিএমশ্রী কেন্দ্রীয় বিদ্যালয় রয়েছে সেখানকার একটি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে জানব। এখানে বলছে নোটিশ ফর ওয়াক ইন ইন্টারভিউ, সরাসরি ইন্টারভিউয়ের জন্য কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। ডেট ফর ওয়াকিং ইন্টারভিউ 15 জুন 2026, অর্থাৎ 15ই জুন 2026 তারিখে কিন্তু এখানে ইন্টারভিউয়ের জন্য আবেদন জানানো হচ্ছে। ওয়াক ইন ইন্টারভিউ ভেন্যু পিএমশ্রী কেন্দ্রীয় বিদ্যালয়, সেবক রোড, শালুগাড়া, ডিস্ট্রিক্ট জলপাইগুড়ি, ওয়েস্ট বেঙ্গল, পিন নাম্বার 734008। এই ভিডিওতে আমরা কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে, কোন কোন বিষয়ের জন্য নিয়োগ করা হচ্ছে, আবেদন করবেন কি করে এবং অ্যাপ্লিকেশন ফর্মে কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন, কিভাবে ফিল আপ করবেন সেটি বিস্তারিত জানাবো। বলছে আ প্যানেল অফ part-time contractual teacher is to be prepared for session 2026 to 2027 for PM Sri কেন্দ্রীয় বিদ্যালয়, সেবক রোড, পোস্ট অফিস, শালুগাড়া, ডিস্ট্রিক্ট জলপাইগুড়ি, পিন নাম্বার 734008. Interview for following post will be held on 15 June 2026 at PM Sri কেন্দ্রীয় বিদ্যালয়, সেবক রোড। এখানে বলছে ক্যান্ডিডেট মাস্ট ব্রিং with them their valid identity card for entering the বিদ্যালয় ক্যাম্পাস on the day of interview, অর্থাৎ যেদিন আপনারা ইন্টারভিউ দিতে যাবেন সেদিন আপনাদের একটি ভ্যালিড আইডেন্টি কার্ড অর্থাৎ আপনাদের আইডি প্রুফ অর্থাৎ আধার কার্ড অথবা ভোটার কার্ড যে কোনো একটি কিন্তু সঙ্গে করে নিয়ে যাবেন। এখানে কোন কোন পদের জন্য নিয়োগ করা হচ্ছে সেগুলি আমরা জেনে নিই। এখানে বলছে প্রথমেই রয়েছে পিআরটি, টিজিটি হিন্দি, ভোকেশনাল, এএলটি ইনস্ট্রাক্টর পদে নিয়োগ করা হবে। এখানে ইন্টারভিউ নেওয়া হবে 15ই জুন 2026 তারিখ, সকাল 8:30 থেকে ইন্টারভিউ নেওয়া শুরু হবে। স্ক্রিনিং টেস্ট মে বি কন্ডাক্টেড prior to interview depending upon number of candidates for the particular post, and interview may be extended to the reserved day. অর্থাৎ যদি ইন্টারভিউ দেওয়া প্রার্থীর সংখ্যা অত্যন্ত বেশি হয় সেক্ষেত্রে ইন্টারভিউয়ের ডেট পরেও হয়তো আরও বেশি এক্সটেন্ড করা হতে পারে। এবার আমরা বিস্তারিত জেনে নিই। এখানে প্রথমে যে পোস্টটি সম্পর্কে আলোচনা করছে সেটি হলো পিআরটি অর্থাৎ প্রাইমারি টিচার। প্রাইমারি টিচার হিসেবে আবেদনের জন্য আপনাদের হায়ার সেকেন্ডারি অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস হতে হবে 50% নাম্বার নিয়ে, আর ডিএলএড করা থাকতে হবে, মিনিমাম 2 বছরের ডিএলএড করা থাকতে হবে যে কোনো ইউনিভার্সিটির তরফ থেকে, অথবা আপনাদের উচ্চ মাধ্যমিক পাস সঙ্গে 50% নাম্বার সহ উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, সঙ্গে 4 বছরের বিএলএড করা থাকতে হবে, অথবা আপনারা সিনিয়র সেকেন্ডারি অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস 50% নাম্বার নিয়ে সঙ্গে এডুকেশন স্পেশাল এডুকেশনের উপরে 2 বছরের ডিপ্লোমা করা থাকতে হবে আরসিআই এর ইউনিভার্সিটির তরফ থেকে। এছাড়া কোয়ালিফাইড দ্য সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট, অর্থাৎ এখানে কিন্তু আপনাদের সিটেট কোয়ালিফাইড হতে হবে, আর ইংলিশ এবং হিন্দি এই দুটি ল্যাঙ্গুয়েজে কথা বলার দক্ষতা থাকতে হবে। পরবর্তী পদটি রয়েছে টিজিটি অর্থাৎ ট্রেন গ্র্যাজুয়েট টিচার হিন্দি বিষয়ে ট্রেন গ্র্যাজুয়েট টিচার পদে এখানে আবেদন করতে গেলে আপনাদের হিন্দিটাই মেন সাবজেক্ট হতে হবে, অর্থাৎ আপনারা হিন্দিতে যে গ্র্যাজুয়েশন করেছেন মানে হিন্দি সাবজেক্টের উপরে গ্র্যাজুয়েশন করা থাকতে হবে। এখানে বলছে 4 ইয়ার ইন্টিগ্রেটেড ডিগ্রি কোর্স ফ্রম এনসিটি রেকগনাইজড ইনস্টিটিউশন অর ইউনিভার্সিটি উইথ অ্যাট লিস্ট 50% মার্কস ইন দ্য কনসার্ন সাবজেক্ট, অথবা ব্যাচেলার অর অনার্স ডিগ্রি ফ্রম রেকগনাইজড ইনস্টিটিউশন অর ইউনিভার্সিটি উইথ অ্যাট লিস্ট 50% মার্কস আর সঙ্গে বিএড করা থাকতে হবে। এছাড়া 3 ইয়ার ইন্টিগ্রেটেড বিএড অর এমএড ডিগ্রি এনসিটি রেকগনাইজড ইউনিভার্সিটির তরফ থেকে 50% মার্কস সহকারে করা থাকতে হবে, অথবা গ্র্যাজুয়েট করা থাকতে হবে 50% নাম্বার নিয়ে, সঙ্গে বিএড করা থাকতে হবে, অথবা পোস্ট গ্র্যাজুয়েশন করা থাকতে হবে 55% নাম্বার নিয়ে, সঙ্গে কিন্তু 3 বছরের বিএড ডিগ্রি থাকতে হবে। আর অবশ্যই আপনাদের এক্ষেত্রে সিটেট কোয়ালিফাইড হতে হবে এবং হিন্দি মিডিয়ামে কিন্তু আপনাদের পড়ানোর জন্য হিন্দিতে
প্রফিসিয়েন্সি থাকতে হবে, অর্থাৎ আপনার কিন্তু হিন্দি ল্যাঙ্গুয়েজে পড়াতে হবে। পরবর্তী পোস্টটি রয়েছে এখানে ভোকেশনাল অ্যান্ড ATL ইনস্ট্রাক্টর। এখানে BE অর বিটেক ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং করা থাকতে হবে, আর মিনিমাম 1 ইয়ার্সের এক্সপিরিয়েন্স থাকতে হবে রিলিভেন্ট ফিল্ডে কাজের জন্য। এখানে বলছে আরও কী কোয়ালিফিকেশান লাগছে সেগুলি আমরা জেনে নিই। এখানে বলছে এক্সপিরিয়েন্স অফ ওয়ার্কিং স্কুলে পড়ানোর অভিজ্ঞতা থাকতে হবে, কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপরে নলেজ থাকতে হবে। এবার আমরা জেনারেল ইনস্ট্রাকশনসগুলো দেখে নিই। এখানে ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু ব্রিং দ্য ফলোয়িং আইটেমস অন দ্য মেনশন ডেট, অর্থাৎ ইন্টারভিউর দিন যে সমস্ত ডকুমেন্টসগুলো আপনাদের নিয়ে যেতে হবে সেগুলি হলো ফিল্ড বায়োডাটা অ্যাটাচড অ্যালং দ্য ডকুমেন্টস, সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে একটি বায়োডাটা থাকতে হবে, অল অরিজিনাল ডকুমেন্টস অ্যান্ড 1 সেট অফ সেলফ অ্যাটেস্টেড ফটোকপিস, সমস্ত ধরনের শিক্ষাগত যোগ্যতা মার্কশিট সার্টিফিকেট অরিজিনাল নিয়ে যেতে হবে এবং জেরক্স কপিতে সেলফ অ্যাটেস্টেড করে নিয়ে যেতে হবে এবং সঙ্গে একটি আইডি প্রুফ কিন্তু নিয়ে যেতে হবে। অল অ্যাপ্লিকেশন উইল বি scrutinized for eligibility and if found eligible at any stage will be similarly rejected ineligible, অর্থাৎ আপনাদের যদি ওনাদের CV যদি আপনাদের পছন্দ না হয়, শর্টলিস্টেড না হয়, সেক্ষেত্রে কিন্তু আপনাদের ক্যান্সেল করবে ওরা। ক্যান্ডিডেট হু অ্যাপিয়ার্ড ফর দ্য কোয়ালিফাইং এক্সামিনেশন অ্যান্ড আর ওয়েটিং ফর রেজাল্ট শ্যাল বি ডিমড ইন এলিজিবল। এছাড়া আপনাদের যারা অ্যাপ্লাই করবেন সেখানে কিন্তু নো এন্ট্রি উইল বি, আচ্ছা এখানে কিন্তু ইন্টারভিউর দিন অর্থাৎ 15ই জুন 9:30টার পরে বিদ্যালয়ে প্রবেশ করলে কিন্তু কোনো রকম এন্ট্রি দেওয়া হবে না, TADA কিন্তু দেওয়া হবে না। পে অ্যান্ড illumination উইল বি অ্যাজ পার KVS নর্মস, ওখানে কিন্তু KVS এর নিয়ম অনুযায়ী আপনাদের স্যালারি দেওয়া হবে। এখানে কিন্তু বিদ্যালয়ের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটটি আপনারা ভিজিট করতে পারেন, সেখানে কিন্তু আপনারা মানে সমস্ত বিষয় কিন্তু জানিয়ে দেওয়া হবে। www.sevakroad.kvs.ac.in এই ওয়েবসাইটে কিন্তু ভিজিট করলে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জেনে নিতে পারবেন। এখানে বেশ কিছু ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন রয়েছে, সেগুলি আপনারা দেখে নেবেন। আমি এই PDFটি আপনাদেরকে প্রোভাইড করে দেব আমার চ্যানেলে। আচ্ছা, আর একটা যেটা বলার বিষয় সেটা হলো আমি আমার সমস্ত সাবস্ক্রাইবার অর্থাৎ যারা আজকের এই ভিডিওটি দেখছেন তাদের কাছে একটি অনুরোধ করব, সেটি হলো যে আপনাদেরকে আমি অনুরোধ করছি, আমার 2টো হোয়াটসঅ্যাপ গ্রুপ পুরো ফুল হয়ে গেছে। তাছাড়া আরও যেটা সমস্যা হচ্ছে সেটা হলো আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে সমস্ত মেম্বারদের কন্ট্যাক্ট নাম্বার নিয়ে তাদেরকে পার্সোনালি ফোন করে তাদের পার্সোনাল ইনফরমেশান চাওয়া হচ্ছে, ডিটেলস চাওয়া হচ্ছে। এটা খুব অস্বস্তিকর একটি বিষয়, আমি বিরক্ত এই বিষয়টাতে, এগুলো কেন করা হবে। তো সেক্ষেত্রে আমি একটি ডিসিশান নিয়েছি, আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপটি টোটালি বন্ধ করে দেব, তার পরিবর্তে আমি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলটি খোলা রাখছি। হোয়াটসঅ্যাপ চ্যানেলে আপনারা জয়েন করবেন, হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করলে আপনাদের কন্ট্যাক্ট ডিটেলস কেউ পাবে না দেখতে। আর রইল বাকি হোয়াটসঅ্যাপ চ্যানেলে সেরকম কোনো ক্রাইটেরিয়া নেই যে এতগুলো মেম্বার জয়েন করতে পারবেন। গ্রুপে যেটা থাকে 1024 জন মেম্বার এক একটি গ্রুপে থাকতে পারবে, হোয়াটসঅ্যাপ চ্যানেলে সেটি নেই। সেক্ষেত্রে আপনারা সরাসরি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করবেন। সেক্ষেত্রে যেহেতু কোনো ম্যাক্সিমাম লিমিট নেই, তো সবাই জয়েন করতে পারবেন। দ্বিতীয়ত আপনাদের কন্ট্যাক্ট ডিটেলস টোটালি হাইড থাকবে, কেউ কারোর কন্ট্যাক্ট ডিটেলস দেখতে পারবেন না। আরও একটি যেটি বিষয় ভালো সেটি হলো পূর্বে মানে এর আগে আমি যত কিছু ওখানে আপলোড করেছি হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়েছি সেগুলো সব আপনারা দেখতে পাবেন। তো আমি সবাইকে অনুরোধ করব, আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে আমার চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো। তাছাড়া এই ভিডিও ডেসক্রিপশান বক্সেও চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে কিন্তু সরাসরি হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করে যেতে পারেন। এবার আমরা দেখি অ্যাপ্লিকেশান ফর্মটি কী রয়েছে। এখানে একটি অ্যাপ্লিকেশান ফর্ম রয়েছে, কেন্দ্রীয় বিদ্যালয় সেবক রোড অ্যাপ্লিকেশান কাম বায়োডাটা ফর্ম ফর কন্ট্রাকচুয়াল অ্যাপয়েন্টমেন্ট। আমরা দেখে নিই। এখানে কিন্তু প্রথমেই রয়েছে আপনাদের এখানে একটা ছবি অ্যাটাচ করতে হবে। আপনারা এই PDFটি আমি গ্রুপে দিয়ে দেবো, আপনারা এই পেজগুলি কিন্তু এই অ্যাপ্লিকেশনের পেজগুলি প্রিন্ট আউট করে কিন্তু আপনারা ফিল করে কিন্তু সে ইন্টারভিউয়ের দিন নিয়ে যাবেন। এখানে বলছে নেম অফ দ্য ক্যান্ডিডেট, হিন্দিতে কিন্তু আপনাদের কিন্তু এখানে নামটি লিখতে হবে। নেম অফ দ্য ক্যান্ডিডেট ইংলিশ, তারপরে ইংলিশে নামটা লিখতে হবে। ফাদার্স মাদার্স অর হাজব্যান্ড নেম তারপরে দিতে হবে।
ডেট অফ বার্থ দেবেন, সেক্স কী সেটি দেবেন, ক্যাটাগরি লিখবেন, অ্যাড্রেস আপনাদের যে পার্মানেন্ট অ্যাড্রেস বা আপনাদের যে কারেন্ট অ্যাড্রেস সেটি দেবেন, এখানে পিন নাম্বার, স্টেটের নাম দেবেন, ফোন নাম্বার দিয়ে দেবেন এখানটাতে এবং ইমেল অ্যাড্রেসটি দেবেন কন্ট্যাক্টের জন্য, পরবর্তীতে ওনারা আপনাদের সাথে যাতে কন্ট্যাক্ট করতে পারেন। আচ্ছা, উচ্চ মাধ্যমিকে আপনাদের কী কী সাবজেক্ট ছিল সেটি, কত মার্কস আপনারা পেয়েছিলেন, কত পার্সেন্টেজ পেয়েছিলেন, কোন বছর পাস করেছিলেন, কোন বোর্ড থেকে পাস করেছিলেন, এবং এটা অফিসের জন্য এই কলামটা। তো এই ক্ষেত্রে আপনাদের এটা কিন্তু আপনাদের কোনো রকমভাবে ফিল আপ করতে হবে না, এই কলামটা অফিসের জন্য ফিল আপ হবে, অফিস থেকে ফিল আপ করাবে। তারপরে রয়েছে আপনাদের গ্র্যাজুয়েশন কোন কোন সাবজেক্টে ছিল, মার্কস কত পেয়েছিলেন, পার্সেন্টেজ, কোন বছর পাস করেছিলেন, ইউনিভার্সিটির নাম। পোস্ট গ্র্যাজুয়েশন যদি করা থাকে সেক্ষেত্রে পোস্ট গ্র্যাজুয়েশনে কী সাবজেক্ট ছিল, কত মার্কস পেয়েছিলেন, কত পার্সেন্টেজ, কোন বছর পাস করেছিলেন, ইউনিভার্সিটি অথবা ইউনিভার্সিটির নাম দিতে হবে। বিএড এমএডের ক্ষেত্রেও একইভাবে। তারপরে যাদের বিসিএ করা তারা এখানে লিখতে পারেন। এছাড়া আদার্স যদি কোনো কিছু করা থাকে আপনাদের, যদি ড্রয়িংয়ের ওপরে, আর্টের ওপরে বা কোনো রকম এক্সট্রা কারিকুলাম যদি কোনো আপনারা ডিগ্রি করে থাকেন, ডিপ্লোমা করে থাকেন, সেটি অ্যাটাচ করবেন। সিটেট কোয়ালিফাইড হলে সিটেট আপনারা কোন বছর মানে কী কী সাবজেক্ট ছিল, কত নাম্বার পেয়েছিলেন, কত পার্সেন্টেজ, কোন বছর পাস করেছিলেন, সেগুলো কিন্তু এখানে উল্লেখ করতে হবে। কম্পিউটার যদি জ্ঞান থাকে সেক্ষেত্রে ইয়েস, না থাকলে নো করে দেবেন। আর ফর অফিস ইউজ অনলি ভেরিফাইড দ্য নেম অ্যান্ড সিগনেচার, এখানে কিন্তু আপনাদের নেম সিগনেচার অফিসের তরফ থেকে করা হবে। তারপরে এখানে বলছি এক্সপিরিয়েন্স, আপনাদের যদি এক্সপিরিয়েন্স থাকে কোন স্কুলে মানে আপনার আপনি মানে নাম সেটি দেবেন, আপনার নাম, কোন পোস্টে কাজ করেছিলেন, কত বছর থেকে কত বছর করেছেন, কোন কোন ক্লাস পড়িয়েছেন, এই সমস্ত বিষয় কিন্তু এখানে উল্লেখ করবেন। যারা একাধিক বিদ্যালয়ে পড়েছেন তারা পরপর কলামগুলো ফিল আপ করবেন, যাদের এক্সপিরিয়েন্স নেই তারা ফিল আপ করবেন না। তবে যে এই শর্ট নোট ফর সুইটেবল ফর দ্য পোস্ট নট মোর দ্যান 50 ওয়ার্ডস, আপনি আপনার যে পোস্ট সম্পর্কে আপনি অ্যাপ্লাই করছেন সেই পোস্ট সম্পর্কে 50টি শব্দ এখানে লিখতে হবে। একটি 50টি শব্দ মধ্যে একটা প্যারাগ্রাফ লেখার চেষ্টা করবেন। এনি স্পেশাল অ্যাচিভমেন্ট যদি আপনার কিছু থাকে সেটি এখানে লিখলেন। কো কারিকুলাম অ্যাক্টিভিটিস যদি থাকে সেটি একটু উল্লেখ করে দেবেন। তারপরে এখানে একটি ডিক্লারেশন রয়েছে, সেক্ষেত্রে আপনি এখানে আপনার সিগনেচার করে দেবেন, ডেট দেবেন এবং আপনার কোন জায়গা থেকে আপনি অ্যাপ্লাই করছেন সেই জায়গাটা এখানে উল্লেখ করে দেবেন। ব্যাস এইটুকানি রয়েছে। তো এই দুটো পাতা আপনারা কিন্তু একটি পেজের সিঙ্গেল সাইডে আপনারা কিন্তু এই ফর্মটি প্রিন্ট আউট করে কিন্তু ফিল আপ করে ইন্টারভিউর দিন সঙ্গে নিয়ে যাবেন। সঙ্গে আপনাদের সমস্ত ধরনের সঙ্গে আরেকটি বায়োডাটা নিয়ে যাবেন, আপনাদের আপডেটেড বায়োডাটা, আর সমস্ত ধরনের শিক্ষাগত যোগ্যতা, মার্কশিট, সার্টিফিকেট এগুলো কিন্তু নিয়ে যাবেন। এখানে কিন্তু স্যালারি স্ট্রাকচার খুব ভালো। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে, কোন জেলার কোন সাবজেক্ট রিলেটেড নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে চেয়েছেন সেটিও উল্লেখ করবেন। ভিডিওগুলো উপকারী বলে মনে হলে অন্যদের মধ্যে শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।